হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা কিন্তু সমস্ত ম্যাকআউটের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্ট এবারে 2025-এ এসএসসি এক্সাম অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া বলে ঠিক করেছো, ভিডিওটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়ার আগে কিন্তু এই ইনফরমেশনগুলো জেনে যাওয়া দরকার প্রত্যেক স্টুডেন্টের। এবং ফর্ম ফিল আপের অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সেই নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এক্সাম হলে কি হতে পারে না হতে পারে টোটালসটা ভিডিও বলবো। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবে এবং পেজটাকে ফলো করে দেবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চ্যানেলগুলোকে ফলো করতে থাকো। ওকে, তো ফার্স্টে যেটা আসছে যে এই এক্সামটা এসএসসি এক্সাম একটা নোটিশ থেকে সমস্ত স্টুডেন্টই কোশ্চেন করছে এই এক্সামটা কারা দিতে পারে। প্রথমত এটা যদি 2 ইয়ারের কোর্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু থার্ড সেম এবং ফোর্থ সেম এটা দিতে পারবে। ভালো করে বুঝে যাও, যদি 2 বছরের কোর্স করে থাকো তুমি সেটার ক্ষেত্রে তুমি থার্ড এবং ফোর্থ সেমের যে স্টুডেন্টরা থাকবে তারা দিতে পারবে। যদি 3 ইয়ারের কোর্স হয়ে থাকে সেক্ষেত্রে ফিফথ এবং সিক্স, এবং যেগুলো 4 ইয়ারের কোর্স আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 7 এবং 8 সেমের স্টুডেন্টরাই কিন্তু এক্সামটাই বসতে পারবে। ঠিক আছে, এবং যেটা 5 বছরের যে কোর্সগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু 9 এবং 10 এর স্টুডেন্টরা কিন্তু এক্সামে বসতে পারবে। ঠিক আছে, এবার কটা সাবজেক্টে টোটাল দুটো সেমিস্টার মিলে কটা সাবজেক্টের সাপ্লি থাকলে তুমি এসএসসির জন্য বসতে পারবে, এসএসসি এক্সাম দিতে পারবে? ম্যাক্সিমাম 4টে। ঠিক আছে, সাপোজ ধরো তোমার 8 সেমে দুটো আছে, 7 সেমে দুটো আছে, তুমি বসতে পারবে। যদি 8 সেমে 3টে থাকে, 7 সেমে একটা থাকে, তাও বসতে পারবে। টোটাল একটা ইয়ারে 4টে সাবজেক্ট যদি সাপ্লি থাকে সেক্ষেত্রে তবে কিন্তু তুমি এসএসসিতে বসতে পারবে। আদার্স 4টের বেশি হয়ে গেলে কিন্তু এসএসসির জন্য তুমি বসতে পারবে না। ওকে, এবার যেটা আসছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় করতে পারবে। এক্সাম সেন্টার কলকাতায়, টেকনো ইন্ডিয়া আছে, আর অনেক কলেজ আছে। মোট কথা কলকাতা লোকেশনের মধ্যেই পড়বে পরীক্ষাটা। ঠিক আছে, এক্সাম ডেট হচ্ছে 22/8/2025। এক্সাম ডেট তোমাদের ভালো করে একও ফর্মে কিন্তু আছে যে 22/8/2025-এর মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাবে। এবং তোমাদের যে রেজাল্ট, ঠিক আছে, এক্সাম দিলে তারপর রেজাল্টটা আউট না হলে তারপরে কিন্তু তোমার যে প্লেসমেন্টের ব্যাপার বা জবের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি টোটালটা 25-এর মধ্যে কমপ্লিট করতে হবে। সেই একটা এক্সপেক্ট করা যাচ্ছে ডেট কিন্তু সেপ্টেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের এসএসসির যে রেজাল্ট সেটা কিন্তু আউট করে দেবে ম্যাকআউট ইউনিভার্সিটি। ঠিক আছে, এবার এক্সাম দিতে যাওয়ার সময় অনেক কলেজের অনেক রকম ড্রেস হয়ে থাকে, কোনো কোনো কলেজের হয়তো নেয় ড্রেস। ঠিক আছে, তো অনেকে জিজ্ঞাসা করছে ড্রেস কি পরে যাবো। ড্রেস পরে যাবো বলতে তুমি একটা ফর্মালি মেয়ে হয়ে থাকলে যাতে ফর্মাল লাগে সেরকম একটা ড্রেস পরে যাও, আর ছেলেদের ফর্মাল, পুরো ফর্মাল ড্রেস পরে যেতে হবে। ঠিক আছে, আদার্স কোনো ছাবড়ি টাইপের ড্রেস এসএসসি এক্সামের ক্ষেত্রে না পড়ে যাওয়াই বেটার হবে। এবার এই সমস্ত নিয়ে যদি কোনো আরও ইনফরমেশন দরকার থাকে বা তোমার ম্যাকআউট পোর্টালে তোমার ফর্ম শো করছে না, সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমার যে এক্সাম সেল আছে অর্থাৎ কলেজের নিজের ডিপার্টমেন্টে এইচওডি বা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, এবং ম্যাকআউট রিলেটেড এরকম প্রতিটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমরা যে নেক্সট জবের জন্য করবে জব আপডেটও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে ম্যাকআউট রিলেটেড এবং জব রিলেটেড প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই নিজে জানো, বন্ধুদেরকেও জানিয়ে দাও শেয়ার করে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।